কাছে আমার আল্লাহ ইলহাম দিয়ে থাকে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, হে মুসলমান একটুখানি খেয়াল করুন, আল্লাহর ওলি বান্দাদের আল্লাহ কি দরজা দিয়েছেন। যারা আল্লাহর ওলি বান্দা হয়ে যায়, আলেমে হাক্কানি যারা হয়ে যায়, তারা হলো নবীদের বংশধর। উলামা ও উম্মতি কাআনবিয়ায়ে বানি ইসরাঈল। আমার নবী বলেছে, আমার উম্মতের মধ্যে যারা আলেমে হাক্কানি হবে, তারা হলো বানি ইসরাঈল যুগের নবীদের পর্যায়ভুক্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নবীদের পর্যায়ভুক্ত আল্লাহ কাদের করেছেন? যারা হাক্কানি ওলি বান্দা। তাই তাদের নবীদেরকে আল্লাহ যে সম্মান দিয়েছেন, সেই সম্মান কিন্তু আল্লাহ ওলিয়ে কামেল, আল্লাহর মাহবুব বান্দাদের দিয়েছেন। ভাই আমার, তরুণ যুবকেরা আমার, আপাত দৃষ্টিতে আমরা অন্য বিশ্লেষণ করতে পারি, কিন্তু যদি ওটাকে ইন্টারনাল ভাবে দেখা হয়, যে ইলমের দ্বারাই আমার নবী পাক আকাশের চাঁদকে দুখানা করেছেন, ডোবা সূর্যকে পুনরায় আসরের জায়গায় ফিরিয়ে দিয়েছেন, হযরত আবু বকর সিদ্দিক হুজুরের ভাই আমার কবরস্থানে থুতু মোবারক দিয়ে বীজকে পানি করে দিয়েছে, সব আল্লাহর হুকুমে হয়েছে। কিন্তু এটা স্পেশাল নবীর যে জ্ঞান, এই জ্ঞানের একটা ভাগ আমার আল্লাহ আউলিয়ায়ে কেরামদের দিয়ে থাকেন। তারাও তাই আল্লাহর কুদরতি ক্ষমতায় ভাই আমার এই যে অলৌকিক শক্তি, এই অলৌকিক শক্তির অধিকারী হয়ে থাকে। সুবহানাল্লাহ। এই জন্য কারামাত, ওলি আউলিয়াদের কারামাত হলো বারহাক সত্য, মনে রাখবেন। তো আল্লাহর ওলি বান্দা হাসান বাসরি হুজুরকে আল্লাহ দেখাচ্ছেন, বাসরার গোরস্থানের সমস্ত গোরবাসীরা কবর থেকে উঠেছে, তাদের প্রত্যেকের কাছে একটা নূরের আলো আল্লাহ পৌঁছে দিয়েছে। এরা হলো আলেমে হাক্কানি। এদের চেহারা দেখলে ফাজিলা গুনাহ মাফ হতে পারে। এদের সঙ্গে মুস্তাফা করলে রাসূল মুস্তাফা করে। মান যারা আলিমান ফাকান্নামা যারানি, যে আলেমে হাক্কানির সঙ্গে মুলাকাত করলো, সেজন্য আমি রাসূলুল্লাহর সঙ্গে মুলাকাত করব। মান সাফাহা আলিমান ফাকান্নামা সাফাহানি, যে আলেমে হাক্কানির সঙ্গে মুসাফা করলো, সেজন্য আমি রাসূলুল্লাহর সঙ্গে মুসাফা করব। মান জালাসা আলিমান ফাকান্নামা জালাসানি, যে আলেমে হাক্কানির মজলিসে গিয়ে বসলো, সেজন্য আমি রাসূলুল্লাহর মজলিসে এসে বসলো। এরা হলো আল্লাহর মাহবুব বান্দা। আল্লাহু মাওলা ফালাহুল, বান্দা যখন আল্লাহর হয়ে যায়, কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায়। মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, যে বান্দা আল্লাহর হয়ে যায়, স্বয়ং আল্লাহ তার হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ এদেরকে এমন স্পেশাল পাওয়ার দিয়ে থাকে, এই আল্লাহর মাহবুব বান্দাদের ভাই আমার, যা আমার আপনার কল্পনার বাইরে চলে যায়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি সেই সময় দেখতে পাওয়া যায়, তিনি কবরবাসীদের দেখতে পেলেন, প্রত্যেকটা কবরবাসী কবর থেকে উঠে বসেছেন, তাদের প্রত্যেকের কাছে আমার আল্লাহ একটা একটা নূরের আলো, নূরের জ্যোতি পৌঁছে দিয়েছেন। তারই মাঝখানে, তারই পিছখানে একজন মানুষের কাছে কোনো নূরের আলো ছিল না, কোনো নূরের জ্যোতি ছিল না, কোনো নূরের লাইট ছিল না। সেই সময় হযরত হাসান বসরি হুজুরকে মনটা একটু খারাপ হলো, আহারে এই মানুষটার কাছে কোনো নূরের আলো নাই, চেহারাটা মলিন হয়ে আছে, বদসুরত হয়ে আছে, ব্যাপারটা একটু লক্ষ্য করে। সেই সময় হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি সেই মানুষটা কাছে গিয়ে হাজির হয়ে যায়। একে চন্দ্র দুয়ে পক্ষ তিনে, বলে মানে কি তিনটে চোখ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি বুঝেছিলেন, তাই তিনি বর্ণ পরিচয় লিখেছিলেন, একে চন্দ্র দুয়ে পক্ষ তিনে নেত্র, নেত্র মানে তিনটে চোখ, তিনটে চোখ একটা করে যায়, কবরে পড়ে পড়ে কিয়ামত পর্যন্ত সওয়াব পাবে। তাকত্তা জিদিন আব্দু বাদা মারদিহি আও হুয়া ফি কবরিহি মান আল্লামা ইলমান আও কাসারা ওয়ালাদ তাসলিম। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ছোটবেলায় সন্তানটাকে একটু দিনের ইলম খাইয়ে দাও, বাবা ভোরের বেলা সারাদিন যখন ঢেকুর উঠবে, ওই ঢেকুর দিয়ে ঢেকুরটা উঠবে, বাবা একটুখানি এলেম যদি শিক্ষা করতে দাও, সুদের কারবার করবে না, যারা টিকিট কেটে কোটিপতি হওয়ার চেষ্টা
করবে না, ওই সন্তানটা মদের বোতলটা অন্ধকারে মুখ বেঁধে